সেই কালকে যে নোটিফিকেশনটা দিয়েছিল ওই নোটিফিকেশনটাই অনেকে কালকেও আবার বুঝতে পারেনি, অনেকে বারে বারে ফোন করছে, স্যার 5 দিন থেকে আবার কি 10 দিন রিজার্ভেশন হয়ে গেল। আমি বললাম কেন, না স্যার এই যে নোটিফিকেশনে দেখছি যে 10টা রিজার্ভেশনের কথা বলা হয়েছে। আমি বলি ভালো করে নোটিফিকেশনটা পড়ুন, যদি ইংরাজি মানে নাও করতে পারেন, বাংলা আপনি এআই দ্বারা বাংলা করে নিন, অথবা বাংলা করে গ্রুপে দেওয়া আছে সেটাকে দেখুন, পাবেন, পড়ুন ভালো করে, একবার নয়, দুবার, তিনবার, চারবার ধরে পড়ুন। ওই নোটিফিকেশনে পরিষ্কার ভাষায় বলা আছে যে যারা নিউ আইডি করবে, কবে থেকে নিউ আইডি করবে না, 10 তারিখ, 10 এপ্রিল থেকে তা কাউন্ট, 10 এপ্রিল থেকে কাউন্টিং। ওটাও বলা আছে 10 এপ্রিল থেকে যারা নিউ আইডি করবে, অর্থাৎ নিউ আইডি মানে কি, যাদের ব্যালেন্স আছে $60 দিয়ে অ্যাক্টিভেশন তারা নয়, একদম নিউ রেফারেল কোড নিয়ে। যেমন ধরো হয়তো কেউ একটা নিউ আইডি করবে, আমি রেফারেল কোড দিলে সে একটা আইডি করবে, ওই আইডির ক্ষেত্রে ওই ধরনের নিউ, নিউ মানে একদম নিউ রেজিস্ট্রেশন যে আইডি গুলো হবে, যার কোনো আইডি নাই, সে নতুন করে রেজিস্ট্রেশন করবে, তার ক্ষেত্রে সে $60 দিয়ে করুক, আর $100 ডিপোজিট করে আইডি করুক, আর 500 দিয়ে ডিপোজিট করুক, করে আইডি করুক, করার পরে 5 দিন, আমাদের ক্ষেত্রে 5 দিন, তাদের ক্ষেত্রে মিনিমাম 10টা রিজার্ভেশন করতে হবে, মিনিমাম 10টা রিজার্ভেশন করতে হবে, করার পরে সে উইড্রল নিতে পারবে। মিনিমাম 10টা রিজার্ভেশন করার পরে সে উইড্রল চাপাতে পারবে, তার আগে পারবে না। তাদের ক্ষেত্রে একটা সুবিধা করে দিচ্ছি আরো, তাদের ক্ষেত্রে গ্রো ফাইন্যান্সে কিছু রাখতে হবে না, কোনো পারচেস করতে হবে না গ্রো ফাইন্যান্সে। যারা ওই ধরনের নিউ একদম, তারা 10টা রিজার্ভেশনের পর উইড্রল নিতে পারবে, এবং গ্রো ফাইন্যান্সে তাদেরকে রাখতে হবে না। এটা ভালো করে বুঝে নিন, যাতে আপনার কমিউনিটিকেও বোঝাতে সুবিধা হয়, কারণ ওই নোটিফিকেশনটার অনেক রকমের মানে করে দিচ্ছে, না জেনে না বুঝে। তাই বলবো, যে নোটিফিকেশনটা আসুক না কেন, আমরা সেটাকে সঠিক করার চেষ্টা করি, আমাদের এই চ্যানেল যে সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করে, সঠিকটা বোঝানোর চেষ্টা করে। থ্যাংক ইউ মুজফর আহমেদ স্যার। এবারে আবার কিছু প্রশ্ন উত্তর নিতে চাই, যাদের মধ্যে এই যে মুজফর স্যার আলোচনা রাখলেন, সুরঞ্জন জানা স্যার আলোচনা রাখলেন, এমডি সায়েম স্যার আলোচনা রাখলেন, 3জন লিডার আলোচনা রাখলেন, উনাদের আলোচনার উপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা হ্যান্ড রাইজ করুন, আমি অ্যালাউ করব, এবং সেই কোশ্চেনগুলো আমি সমাধান করার চেষ্টা করব। দুজনকে অ্যালাউ করলাম, সঞ্জীব দাস, প্লিজ কন্টিনিউ। যে দুজনকে অ্যালাউ করলাম, হ্যাঁ, আপনারা আপনাদের, হ্যাঁ বলুন। আমার বলুন। একটা প্রশ্ন ছিল। আমি আগে তো $60 দিয়ে অ্যাক্টিভেট করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই যে $60 দিয়ে আবার একবার যেটা রিস্টোর করতে বলছে অ্যাকাউন্ট, এটা কি হ্যাঁ। মানে ওই গ্রোথ ফাইন্যান্সে যাবে নাকি অ্যাক্টিভেট হবে? আপনি যে আইডিটা যখন লগ ইন করছেন স্যার, ওখানে কি অপশন আসছে? ওখানে রিস্টোর অপশন আসছে। ওখানে সিস্টেম নোটিশ বলে একটা অপশন এসছে, তাই তো? হ্যাঁ, সিস্টেম নোটিশ। হ্যাঁ 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 ওইখানে অ্যাড্রেসটাও আপনার দিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ 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 ওই অ্যাড্রেসটার দুটো অ্যাড্রেস দেওয়া আছে, কটা দেওয়া আছে স্যার? হ্যাঁ, দুটো দেওয়া আছে। দুটোর, তার মধ্যে আপনি দুটোর মধ্যে দুটোই নিতে পারেন। দুটো বলতে কিরকম, আপনি TRC20 নিতে পারেন, VIP20 নিতে পারেন। TRC20 হ্যাঁ নিলে আপনাকে $1 এক্সট্রা দিতে হবে, আর VIP20 দিলে 0.01 দিলেই হবে রিচার্জটা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ওইটা যখনই আপনি ওই অ্যাড্রেসটাই টাচ করেই নিতে হবে, অন্যভাবে অ্যাড্রেস নিতে পারবে না। ওইটা দিয়ে যখন আপনি $60 ডিপোজিট করছেন, এই ষাট হ্যাঁ ডলারটা আপনার মূল ওয়ালেটে থাকবে, এটা লকেট হবে না। এই $60টা আপনার মূল ওয়ালেটে থাকবে, এটা লকেট হবে না, এটাকে আপনি রিজার্ভেশন করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা। তো এরপরে কি বলুন, এরপর না, আপনি কি মানে বুঝেছেন বলুন। এর আগেও $60 দিয়ে অ্যাক্টিভেট করেছিলাম, মানে আবার করতে হবে তাই তো? আবারও করতে হবে, কোম্পানি তখন করা হয়েছিল, আবারও কোম্পানি হ্যাঁ। বলেছে আবার করতে হবে। ন্যাসডাক আচ্ছা। স্টক এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে, ইউএস এর মানে আমেরিকার ন্যাসডক স্টক এক্সচেঞ্জে কোম্পানি লিস্টিং হচ্ছে, সেই জন্য কোম্পানি এই এইটি আমাদের কাছে বার্তা পাঠিয়েছে, এবং সেটাকে লকেট করছে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হুম।
নেক্সট পিন্টু মন্ডলকে অ্যালাউ করলাম, প্লিজ কন্টিনিউ। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছিলাম স্যার আমি তো 10 তারিখ অ্যাক্টিভ করেছিলাম আইডি। হুম। এখন কি স্যার আমি উইথড্রলটা চাপাতে যাচ্ছি, ওই একই দেখাচ্ছে, মানে উইথড্রল কন্ডিশন নট মিট। আপনার গ্রো আর ফাইন্যান্সে দেওয়া নেই? গ্রো ফাইন্যান্সেও দেওয়া আছে স্যার। গ্রো ওই দশ ফাইন্যান্সে দেওয়া তারিখ আছে? হ্যাঁ 10 তারিখ অ্যাক্টিভ করেছিলাম, ওই দিনই সঙ্গে সঙ্গে গ্রো ফাইন্যান্সেও দিয়েছিলাম মিটিং শেষে সাথে। আপনি স্ক্রিন শেয়ার করবেন, কি সিস্টেম কি অসুবিধা আছে আমি দেখে দেবো। আচ্ছা, ওকে ওকে স্যার। স্যার এটা থ্যাংক ইউ স্যার, আগামীকালকে থ্যাংক ইউ বসাইতে থ্যাংক পারবে ইউ, সকাল, অসংখ্য অসংখ্য আগামীকাল ধন্যবাদ সকাল স্যার। বসাইতে পারবে, ঠিক আছে, আমি আগামীকাল একবার স্ক্রিন সকাল। শেয়ার করবেন না? হ্যাঁ, ওকে একবার স্যার, মিটিং ওকে শেষে ওকে, 10টার দিকে একবার থ্যাংক ইউ। ভিডিও কল করে স্ক্রিন শেয়ার করবেন, কি আছে দেখবো, দেখে বলবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কে আছেন? আমাদের মধ্যে আরেকজন লিডার উপস্থিত আছেন, হায়াত আলী স্যার, আসাম থেকে। আমি উনাকে ডেকে নিচ্ছি অল্প সময়ের জন্য। প্লিজ কন্টিনিউ স্যার। হায়াত আলী, প্লিজ কন্টিনিউ। নমস্কার স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, ভালো আছি, তো কন্টিনিউ স্যার। বা আপনার কোশ্চেন থাকলেও রাখতে পারেন। স্যার আজকে আমি কোশ্চেন রাখবো না, কিছু কথা বলবো। তার মানে যেটু যেটা আমরা দেখছি, যে এখানে কোম্পানি যেটা আমাদেরকে দিয়ে যাচ্ছে বা যেগুলো আমাদেরকে যে সিস্টেমে নিয়ে যাচ্ছে, তো সেই সিস্টেমটা একটা কথা আমি মানে ক্যালকুলেশন করে আজকে বের করেছি। সেটা হলো, আমরা যে লেভেলে ছিলাম প্রথমে, যখন আমরা স্টেজে এনএফটি ছিলাম, যখন নবা এনএফটি আসলো, আসার পরে সবার কিন্তু লেভেলটা এক হয়ে গেল, ওয়ান লেভেল সবার। তো এই ওয়ান লেভেল যে সবার হলো, কিন্তু কোম্পানি কিন্তু সেটা নিয়ে বসে রয় নাই, কিন্তু সবাই কিন্তু যার যার লেভেল যেটা ছিল সেই লেভেলে কিন্তু আছে, কিন্তু কোম্পানি সেই বস্তুটা কিন্তু কাউকে খুলে বলে নাই। কিন্তু আমরা ভাবছি যে আজকে যদি $500 একটা যদি রাখি তাহলে আমার 2 লেভেল হয়ে গেল, যদি $2000 রাখি তাহলে আমার 3 লেভেল হয়ে গেল। এই যে একটা সিস্টেম প্রক্রিয়া যেটা আমরা রাখছি, যে আমরা 2 লেভেলে যাব না, কিন্তু ওয়ান লেভেলে থাকবো, আমরা উড্ডেল নিয়ে নিব। যেহেতু ওয়ান লেভেলে $50 একটা মানে ওয়ালেটে থাকতে হবে, সেই জন্য বাকি ডলার কাটা আমরা উড্ডেল নিতে পারবো। কিন্তু আমি যতটুকু ক্যালকুলেশন করে দেখছি বা আমি বের করেছি, সেটা হলো, আপনি যদি এখন 3 লেভেলে ছিলেন, আগে যদি 3 লেভেলে ছিলেন, কিন্তু আপনাকে কোম্পানি সেই 3 লেভেলের জায়গাটাই আপনাকে রাখছে। কখন আপনার 3 লেভেল কমপ্লিট হবে? যখন আপনার ব্লক ফান্ডের থেকে 20% ডলার একটা আপনার ওয়ালেটে আসবে, তখন কিন্তু আপনার ওই 3 লেভেলের ডলারটা রেখেই আপনি উড্ডেল দিতে পারবেন। সেরকম আমার কিন্তু মনে হচ্ছে। হয়তো আমার ক্যালকুলেশনটা ভুলও হতে পারে, কিন্তু আমি যতটুকু মানে ক্যালকুলেশন করেছি, তো প্রত্যেকজন মানুষের যদি আপনি আমি 6 লেভেলে ছিলাম, কিন্তু আমার ডলার আছে 40,000 লক্ষান্তে, তো ইন্টারেস্ট সহ আমার 60,000 হয়ে গেল। কিন্তু 6 লেভেলে আমার কতটুক ডলার ওয়ালেটে রাখলে আমি উড্ডেলটা নিতে পারবো? হয়তো 30,000। সেই 30,000 ওখান থেকে 20% দেওয়ার পর আপনি যতটুকু পাবেন ওয়ালেটে অতটুকু থাকবে। যখন আপনার $30,000 কমপ্লিট হবে, তারপর আপনি উড্ডল নিতে পারবেন। তো এইরকম কিছু ক্যালকুলেশন করে আমি বের করেছি, আর এই কথাটা আমি বলার জন্যই রাস্তায় আমি আছি। গাড়ি এক জায়গায় রেখে তারপরে আমি কথাগুলো বলছি। হয়তো বাড়িতে যাওয়ার পরে কথাগুলো সময় পাবো না, হয়তো মিটিংটা শুনতে পারবো, কিন্তু
কথা বলার কোনো সিস্টেম থাকবে না। সেজন্য এই প্রক্রিয়াটা আমি তার মানে আপনাদেরকে খুলে বলছি যে আপনারা যতই যাই কন আপনাদের লেভেল ঠিকই আছে। আপনারা চাহে অ্যাক্টিভ করেন, ডাউন লেভেলের মানুষকে চাহে অ্যাক্টিভ না করেন, কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু আপনার লেভেল কিন্তু 3 লেভেল, আপনার লেভেল 4 লেভেল, আপনার লেভেল 6 লেভেল কিন্তু লক ফান্ডের ডলার থেকে আপনার লেভেলটা কমপ্লিট হবে। তো ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ কিছু আর বলবো না, যেহেতু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওভার টু হর স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হায়াত আলী স্যারকে। উনি মূল্যবান পরামর্শ দিলেন এবং এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা যারা লিডাররা আছি প্রত্যেকে কেউ কিন্তু চুপ নাই। আমরা বিভিন্নভাবে পর্যালোচনা করছি যে এটা কেন হলো, এটা কেন হলো। শুধু আমি একাই যে চিন্তা করছি এটা নয়। এই জন্যই ভালো লাগছে সকলকে, লিডারকে, যে সকলেই চিন্তা করছে যে এটা কি নিল, আবার নেবে, এই ডিপোজিটটা করলে কি হবে, এটা এতদিন পরে করলে কি হবে, কেন আমারটা হচ্ছে না, কেন এই বারে বারে নিচ্ছে, তাহলে যাদের ব্যালেন্স তারা কি করবে। এটা নিয়ে কিন্তু সবাই আমরা চিন্তা ভাবনা করছি, সবাই আলোচনা করছি, একে অপরের সাথে কথোপকথন, মত বিনিময়। সত্যি আমরা এই জন্যই ভালো লাগছে। মুজফ্ফর স্যার থেকে এমডি সাহেব স্যার থেকে হাতালি স্যার থেকে শুরু করে সুরঞ্জন জানা, সকলেই কিন্তু আমরা বিভিন্ন ভাবে আলোচনা করছি, বিভিন্ন স্যারের সঙ্গে কথা বলছি এবং গ্রুপে করছি। এখন তো আমি প্রতিদিন একটা হলেও মেসেজ মোটামুটি 4 জনকে করেই যাচ্ছি, রিপ্লাই পাচ্ছি। একজন তো কোনোভাবে রিপ্লাই দেয়নি, 3 জনই দিচ্ছে আপাতত। হ্যাঁ, কিন্তু সকলের কাছ থেকে আজকে যে রিপ্লাইটা পেয়েছি সেটা ওই একই কথা। সিস্টেমটা মানে 10 তারিখ থেকে কাউন্টিং সিস্টেমটা ফলো করতে হবে, $60 ডিপোজিট করতে হবে এবং গ্রো ফাইন্যান্সে থেকে একটা পারচেস করতে হবে। যদি এটা করা যায় তাহলে 5টা রিজার্ভেশনের পর আপনি উইড্রল মারতে পারেন। এবং লেভেল ওয়াইজ, 1 লেভেলে থাকলে 50 রেখে সবটা উইড্রল মারতে পারেন, 2 লেভেলে থাকলে 500 রেখে সবটা উইড্রল মারতে পারেন, 3 লেভেলে থাকলে 2000 রেখে সবটা উইড্রল মারতে পারেন। 4 লেভেল আর 5 একটা লেভেল কথা তো বলছি নাইট। স্যার, হ্যাঁ, আর একটা কথা বলছি। আর যেনাদের মানে 5 দিন রিজার্ভেশন হয়ে গেছে, হয়তো যেমন সে কথাটা একটা, যে আজকে আমি রিজার্ভেশন করার পর উড্ডেলটা বসাবো, আমার আজকে 5 দিন ক্লিয়ার হয়েছে, কিন্তু সেই উড্ডেলটা বসাবেন না। 5 দিন রিজার্ভেশন হওয়ার পর যে উড্ডেল বসাবেন না, কিন্তু নেক্সট 6 দিনের মাথায় আপনি উড্ডেলটা বসাবেন, কিন্তু 5 দিনে উড্ডেলটা কেউ বসাবেন না, সেই উড্ডেলটা কিন্তু আপনার গ্রহণযোগ্য হবে না। এটা না স্যার, কিন্তু হবে মানে হবে 5টা। না স্যার, হবে 5টা রিজার্ভেশনের কথাই বলা আছে, দিন বলেনি। 10 না তারিখ না থেকে ঠিক 5টা। আছে, ওইটাই স্যার, 5টা রিজার্ভেশন, কিন্তু ওটাকে হ্যাঁ, আমি 5টা প্রুভ করে রিজার্ভেশন। দিচ্ছি। না, 10 তারিখে চাপালে স্যার 10 তারিখে রিজার্ভেশন করা যায়, এটা বুঝে নিন। 10 তারিখে রিজার্ভেশন হলে 10 তারিখ একটা রিজার্ভেশন হচ্ছে, 11 তারিখ হুম। একটা হচ্ছে। কারণ ওই দিনে যদি কেউ ডিপোজিটও করে তাহলেও 10টা 5টা হয়ে যাচ্ছে। আর যদি তার আগের দিনও রিজার্ভেশন করে তাহলে ওই দিন থেকেও কাউন্ট করলে, হ্যাঁ, কারণ তার আগের দিনে তো অ্যাক্টিভ করা হয়েছে। আমার অবশ্য আমি 9 তারিখে ডিপোজিট করেছি, আমি 10 তারিখ থেকেই কাউন্ট করছি। তাহলে 10 একটা, 11 একটা, 12 একটা, 13 একটা, আজ 14 তারিখ, আজকে 5টা রিজার্ভেশন। আজকে নিয়ে আমার হিসাবে 6টা হচ্ছে। আমি 10 তারিখ থেকে যেহেতু কাউন্টিং বলেছে আমি 5টাই ধরলাম। আজকে রিজার্ভেশন করার পর উইড্রল চাপালাম, দেখলাম নিয়ে নিল। আর যাদের এটা 5টা হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বলছে যে আপনি আপনার এখনো সময় হয়নি। ঠিক আছে, ওটাও হতে পারে স্যার, হিসাবের গন্ডগোল হতে পারে, কিন্তু হ্যাঁ, আমি যতটুকু দেখেছি কিন্তু সেই উড্ডেলটা বসে নাই। হয়তো আমার এখানে ভুলও হতে পারে, যে রিজার্ভেশনের একদিন কম থাকতে পারে। উনি উনি হয়তো রাত 12টার পরে ডিপোজিট করেছেন, অথবা ভোরের দিয়ে করেছেন, অথবা সকালে করেছেন, ওনারই হয়তো হিসাব নাই। ডিপোজিটের ডেট তো দেখা যাবে, বুঝলেন। হ্যাঁ স্যার, হ্যাঁ। ডিপোজিটটা যেটা হ্যাঁ, করেছে, অথবা অথবা উনি একদিন পরে গ্রো ফাইন্যান্সে লাগিয়েছেন, সেক্ষেত্রেও 5 দিন সময় লাগবে, 5 দিন। আমি হতে পারে। 5টা রিজার্ভেশন করেছি, তার মধ্যে একটা রিজার্ভেশন আমার ফেল হয়েছিল। আমার নট অন হয়েছিল, প্রথম দিনের রিজার্ভেশনটা নট অন হয়েছিল। তারপরে তারপরে রিজার্ভেশনটা হয়েছিল, 4টে রিজার্ভেশন পেয়েছি, একটা রিজার্ভেশন নট অন হয়েছে। আমি সকালে রিজার্ভেশন করার সঙ্গে সঙ্গে আমি উড্ডো বসিয়েছি, নিয়ে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে 5টা স্যার, হতে পারে রিজার্ভেশন না তাহলে। আপনার, স্যার আপনার আমরা- নটন হলেও আপনার এইটা নিয়ে 6টার একটা নটন, 5টা তো পেয়েছেন, ওই জন্য আপনার নিয়ে নিচ্ছে। না না, নট অনটা ধরে 5টা। নিয়ে নিচ্ছে তা সত্ত্বেও
হ্যাঁ, নটনটা ধরে 5টা। তাহলে দেখুন সাকসেস কতটা কি হয়। না, ওটা নিয়ে কি নিল যে তো। হিসাবে ওটা কি কালকে যে দেখালে আমাকে বলেছে নেয়নি। আজকে সকালে রিজার্ভেশন করার পরে দিলাম, সঙ্গে সঙ্গে নিয়ে নিল, ক্যাপ করে নিয়ে নিল। তাহলে ঠিক আছে, তাহলে দিয়ে দেবে, তাহলে দিয়ে দেবে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই, দিয়ে রিজার্ভেশন দেবে। না করলে কিন্তু হবে না। আর না দিলে রিজার্ভেশন সেলিম স্যারকে দিতে হবে, কোনো কথা হবে না। হ্যাঁ হ্যাঁ সেলিম স্যারকে দিলে আমি গাড়ি নিয়ে চলে যাব, হ্যাঁ দিয়ে স্যার, দেবে। গাছ লাগিয়ে দিচ্ছি স্যার, টাকার গাছ, ডলারের গাছ, হ্যাঁ, আপনি আজকেই তো লাগিয়ে সে দেবো। লাগিয়েছিলেন বহুত দিন আগে। এই বললে ছাগলে গিয়েছে, এই বলছেন স্যার, গরু থেকে এসেছে, তা কি কবে বাড়বে আরো? একটু স্যার ভালো সেই করে ঘেরা করুন। সে- স্যার সেই গাছটা ওই আসমাত আলী স্যারের